এবং আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা যতদিন পর্যন্ত ইনসাফের বিচার পাচ্ছি না ততদিন পর্যন্ত আমরা থামছি না। আমাদের একটাই দাবি, যেটা আমরা যেটাই হোক, যেই খুনি হোক, যারা এটার সাথে জড়িত আছে তাদেরকেই দেশের মধ্যে বলা হোক তারা খুনি। অ্যাটলিস্ট আমরা জানি কেন হত্যা করা হয়েছে হাদি ভাইকে, এটা আমরা কেউ জানি না, কিন্তু হাদি ভাই মারা গেছে এটা সবাই জানে। এটা হচ্ছে সবচেয়ে আমাদের পুরান অভ্যাস, যেটা ধরা যায় যে জিনিসটা করি একটা দেশের মধ্যে একটা ঘটনা হয়েছে, কিছুদিন 2-3 দিন ট্রেন্ডে থাকে, 2-3 দিন আমরা হই উল্লাস করি, কিন্তু 2-3 দিন পর ট্রেন্ডের থেকে ওই জিনিসটা যখন চলে যায় মানুষ কিন্তু ওটা ভুলে যায়। আজকে এই বিশেষ আয়োজনে আমরা এমন একটা ঘটনা নিয়ে আলোচনা করব, যা শুধু একটা হত্যাকাণ্ড নয়, বরং একটি দেশের বিবেক, বিচার ব্যবস্থা এবং গণতন্ত্রকে দাঁড় করে দিয়েছে, যেটা প্রত্যেকটা দেশবাসীর এবং সাধারণ মানুষের কাছে আজকে প্রশ্নবিদ্ধ। এই হত্যাকাণ্ড আজকের এই বিশেষ আলোচনায় আমি ইনভাইট করেছি আমাদের যে আন্দোলনের একজন ফ্রন্ট লাইনের ম্যান, যিনি হচ্ছে আব্রাহাম খান জয়, কন্টেন্ট ক্রিয়েটর। তাকে আমরা আজকে আমাদের এই চ্যানেলে, নিউজ চ্যানেলে আমরা ইনভাইট করেছি। তার কাছ থেকে জানবো এই আন্দোলনের বিষয়বস্তু এবং কোন উদ্দেশ্যে এবং কিসের জন্য তারা এই আন্দোলনটা করছেন, এবং এই বিষয়ের জন্য আমি সরাসরি চলে যাবো জয়ের কাছে। সালাম আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা আপনাকে যে সত্যি অনেক আনন্দিত আমাদের নিউজ চ্যানেলে। সাম্প্রতি যে বিষয়টা ঘটছে দেশের মধ্যে, চারিদিকে যে পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, একের পর এক হত্যাকাণ্ড, মানে বিভিন্ন ধরনের যে আমরা সম্মুখীন হচ্ছি, তো সেই সম্মুখীনতার কারণে আপনারা হয়তো আজকে হাদি হত্যাকাণ্ডের বিরুদ্ধে গিয়ে আপনারা আন্দোলন করছেন। এই আন্দোলনে আপনাদের কতটুকু সফলতা বা কতটুকু ব্যর্থতা হয়েছে সেটা আমরা জানতে চাইবো আপনাদের কাছ থেকে। আসলে হচ্ছে আন্দোলনের সফলতাটা এখন আমরা দেখতে পারি নাই। আমরা আন্দোলনটা চালাচ্ছি যেন এই আন্দোলনটা সফলতা আসে। হ্যাঁ, আমরা আমাদের মতো করে আমরা চাচ্ছি যে এই আন্দোলনটা মনে করেন যতটুকু আমরা পারি আমরা ততটুকু দিয়ে আমরা মনে করেন এই আন্দোলনটা আমরা একটা গিয়া করতে চাচ্ছি। আপনাদের এই আন্দোলনের সফলতা এবং ব্যর্থতা এবং আপনারা কতদিন যাবত বা কি উদ্দেশ্যে নিয়ে এই আন্দোলনটা করছেন সেটা আমরা অবশ্যই জানবো। সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে, এবং সেক্ষেত্রে আমি আশা করব আপনাদের এই আন্দোলন যে উদ্দেশ্য নিয়ে আপনারা করছেন সেটা আমাকে উত্তর দিবেন, অথবা আপনাদের উদ্দেশ্য বলে আমাকে জানাবে। বর্তমানে যে কন্টেন্ট ক্রিয়েট করছেন এই বিষয়ে আমি আপনার কাছ থেকে আপনার ব্যক্তিগত পরিচয় এবং আপনার যে বিষয়গুলো নিয়ে আপনি সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে সবাই পরিচিতি, সেই বিষয়গুলো আপনি আমাদেরকে জানাবেন। এবং আসলে হচ্ছে আমি হচ্ছে যে একজন ফান্ডিং কন্টেন্ট মেক করি, দেন ব্লগিংও করি পাশাপাশি। দেন আমার যতটুকু সম্ভব আমি ততটুকু দিয়ে মানবিক কাজ করার চেষ্টা করি। আমি মনে করি হচ্ছে আমার একটা ডায়লগ আছে, সিগনেচার ডায়লগ, কল লাইক মি। ওটা হচ্ছে যে ওই ডায়লগটার কারণে কিন্তু আমার পুরো কেরিয়ারটা, পুরো লাইফটাই আমার চেঞ্জ হয়ে যায় আল্লাহর রহমতে। আর তখন থেকে আমার জার্নিটা শুরু। এইভাবেই কন্টেন্ট ক্রিয়েটরে আসা, তারপরে এখন মানুষের ভালোবাসা পাচ্ছি, মানুষও সাপোর্ট দিচ্ছে। মানুষ পজিটিভলি দেখতেছে, সে যেন সাপোর্ট দিচ্ছে আমাকে। আমার মানুষের যেগুলা সাপোর্ট, ওগুলো আমি খুব ভালো লাগে। আমারও এগুলা এইসব কাজ করতে অনেক ভালো লাগে। তারপর এই জার্নিতে আসা পর্যন্ত এবং পরবর্তী জার্নির জন্য অবশ্যই আমাদের পক্ষে প্রাণঢালা অভিনন্দন এবং হচ্ছে দোয়া, যাতে আপনি দেশ এবং দেশের মানুষের জন্য কিছু বলতে পারেন এবং মানুষকে কিছু অনুপ্রেরণামূলক বা আপনার মানবিক সাহায্যের মাধ্যমে প্রত্যেকটা মানুষের সারা হাঁটতে পারেন, এটা আমি আশা করবো। দেশের সবসময় চেষ্টা করবো যে আমরা দেশের ওই কাজ করবো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি, আপনি যে আন্দোলনটাতে সরাসরি আছেন, আদি হত্যা মামলা। এই হত্যা মামলার আসলে চাঞ্চল্যকর যে রহস্য বা এখনো দেশবাসী কাছে বিষয়টা ক্লিয়ার নয় যে কিভাবে হত্যাকাণ্ডটা হয়েছে বা যা হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের যে আন্দোলনটা করছেন সেই আন্দোলনটা নিয়ে আমি আপনাকে কিছু প্রশ্ন করবো। আমি অবশ্যই সেই ক্ষেত্রে আপনার যে প্রথম প্রশ্নটা আমি আপনাকে করতে চাই, অ্যাজ এ মানুষ হিসেবে, হাদিতে আসলে একজন মানুষ ছিলেন? তিনি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন এই দেশের ভেতরকার এক টুকরো প্রশ্ন, যেটা বারবার উঠে আসে আবার চেপে রাখা হয়। হ্যাঁ, তার মৃত্যু মানে একজন মানুষের পতন নয়, তার মৃত্যু মানে একটা কণ্ঠস্বর থেমে যাওয়া। আমার মতে আমি এটাই বুঝি আর কি। আচ্ছা,
মানে হচ্ছে আপনি ওনার যে একটা ওনাকে হত্যাকাণ্ড বা ওনার হত্যার বিষয়টা হচ্ছে ওনাকে থামিয়ে দেওয়া। হ্যাঁ, ওনাকে থেমে একটা কণ্ঠস্বর থামিয়ে দেয়নি। এই ভাই। আচ্ছা, এটাই বোঝা যায়। হ্যাঁ, এটাই বোঝা যাচ্ছে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেশ কি জানে তিনি মারা গেছেন? দেশ জানে, কারণ এই দেশে সবসময় জানে কোথায় অন্যায় হচ্ছে, কোথায় নীরবতা সুবিধাজনক। কিন্তু জানার পরও চুপ থাকা এই দেশের সবচেয়ে পুরনো অভ্যাস। এই জিনিসটা মানে খুব খারাপ লাগে। যে একটা মানুষ মর্মান্তিকভাবে হত্যাকাণ্ড হয়েছে এবং সেটা দেশবাসী আপনার বলতে চাচ্ছেন যে এখনো চুপচাপ বা ওইভাবে কোনো সাড়া পাচ্ছে না বা আপনারা কিভাবে কতটুকু পাচ্ছেন আমি জানি না, এবং সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আপনার মতামত হচ্ছে যে উনি মারা গেছেন, দেশ জানে, এবং সেটা নিয়ে আপনারা আন্দোলন করছেন যাতে বিচারটা হয়। জয় খান, আমি আপনার গার্ডটা বসে যেতে চাই, যেটা হচ্ছে দেশ কি জানে যে তিনি মারা গেল, কেন মারা গেল? হ্যাঁ, দেশ জানে। কারণ এই দেশে সবসময় কোথায় কি হচ্ছে দেশের জনগণ সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছে। অবশ্যই দেশ জানে। কিন্তু দেশ জেনেও যেটা নীরবতা মানে পালন করছেন, যেটা নীরবতা করতেছে, এইটা হচ্ছে এই দেশের সবচেয়ে বড় সমস্যা। এই দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তারা চুপ থাকে। তারা আওয়াজ তুলে না। যদি আওয়াজ তোলা হতো তাহলে এই যে ঘটনাগুলো হচ্ছে এগুলো কিন্তু বারবার ঘটতো না। আপনি দেখেন ওসমান হাদিবের যে ইস্যুটা, ওসমান হাদিবের মতো কিন্তু অনেক ইস্যু বাংলাদেশের মধ্যে ধামাচাপ পড়ে গেছে। অনেক কিছু ধামাচাপ পড়ে গেছে যেটা আমরা বলতেও পারি না। এমন তো হতে পারে যে হাতির কাণ্ডটা কোথাও একটি ধামাচাপা হয়ে যেতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে। তো আমাদের আন্দোলনটাই হচ্ছে যে এরকম, মানে আমরা চাচ্ছি যে হাদি ভাই যেন ট্রেন্ডের সাথে মিশে না যায়। হাদি ভাইয়ের বিচারটা যেন ইনসাফের বিচার হোক। আমরা চাচ্ছি এটা। তবে দেশ যেন উনি মারা গেছেন সেটা হতো, আমরা কিছুদিন যদি আমরা এই বিষয়টা যতদিন আমাদের ক্যারিয়ারে থাকবে ততদিন চলবে, পরবর্তীতে আমরা আবার সবাই ভুলে যাবো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বলে যাচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে আমাদের পুরান অভ্যাস যেটা ধরা যায়। এই অভ্যাসটা আসলে আমরা যে জিনিসটা করি, একটা দেশের মধ্যে একটা ঘটনা হয়েছে, কিছুদিন ২-৩ দিন ট্রেন্ডে থাকে, ২-৩ দিন আমরা হই উল্লাস করি, ২-৩ দিন ইমোশনাল হই। কিন্তু ২-৩ দিন পর ট্রেন্ডের থেকে ওই জিনিসটা যখন চলে যায় মানুষ কিন্তু এটা ভুলে যায়। কাঁদে কে সারাটা জীবন? যার মার বুক খালি হয়েছে তার মা কাঁদে। যার ফ্যামিলি থেকে একটা সন্তান চলে গেছে তে কাঁদে। তার সাথে যার সাথে ঘটনা ঘটেছে তার ফ্যামিলি কাঁদে। কিন্তু আমরা আবেগী বাঙালি। এক প্রকারে বলতে গেলে আমরা আবেগী। যতক্ষণ আমাদের আবেগটা কাজ করে ২-৩ দিন আমরা আবেগ দেখাই। তারপর আমরা ট্রেন্ডের সাথে ভুলে যাই। এরকম অনেক ঘটনা আছে ভাইয়া। আমরাও চাই এই অমূল্য হত্যাকাণ্ডের অবশ্যই সুষ্ঠু বিচার হোক, তদন্ত হোক, এবং দেশবাসী জানুক যে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কি উদ্দেশ্যে ঘটেছে, এবং হত্যাকারীদের অবশ্যই আমরা খুব দ্রুত শীঘ্র আমরাও দেখতে চাই, এবং এর সুষ্ঠু বিচার আমরাও চাই, সেটা দেশবাসীও চাই। তো আমি পরবর্তীতে আপনাকে আরেকটা প্রশ্ন বলবো, যেটা হচ্ছে এই মৃত্যু কি সত্যি আকস্মিকভাবে হয়েছে নাকি এটা পূর্ব পরিকল্পিত? আমি এটলিস্ট হচ্ছে যে আমি এটলিস্ট একটা সাধারণ মানুষ হিসেবে আমি যেটা আমার নলেজে আসছে, আমি মনে করি এটা পূর্ব পরিকল্পিতভাবে এই জ্ঞাটা করা হয়েছে। হ্যাঁ, না আপনার চিন্তা ভাষ্যপতি রাজনৈতিক ভাবে এটা পরিকল্পিত নাকি আদার্স কোনো অন্য? আসলে সেটা আমি সঠিকটা হচ্ছে যে আমি নিজে জানি না। কিন্তু যেটাই হোক আমাদের একটাই ইনসাফ, আমাদের একটাই দাবি, যেটা আমরা যেইটাই হোক, যেই খুনি হোক, যারা এটার সাথে জড়িত আছে তাদেরকেই আইনের আওতায় আনা হোক, তাদেরকেই দেশের মধ্যে বলা হোক তারা খুনি। এটলিস্ট আমরা জানি কেন হত্যা করা হয়েছে হাদি ভাইকে, এটা আমরা কেউ জানি না। কিন্তু হাদি ভাই মারা গেছে এটা সবাই জানি। কিন্তু কেন মারা গেছে এটা আমরা জানি না। তার মানে হচ্ছে এটা আকস্মিক কারণ নয়, এর পিছনে কোনো একটা নিশ্চয়ই আছে কিন্তু ঘটনা থাকতে। ওগুলো আমি ছোট মানুষ, এতটা ধারণা আমার নাই। আমার নলেজে আমি মনে করি হচ্ছে এটা আইন ভালো জানে, প্রশাসন ভালো জানে, দেশের সরকারটা তো আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে তার কথাগুলো যে কথাগুলো স্পষ্টভাবে বলে গিয়েছিলেন প্রত্যেকটা রাজনৈতিক দলে বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি যে স্পষ্টভাবে উনি কথাগুলো বলেছিলেন, সেগুলো কি দেশবাসীর কাছে কি অস্বস্তির কারণ হয়েছে? আমার কাছে কোনো দিক দিয়ে তার কথাগুলো অসুস্থর কারণ হয় নাই। অ্যাটলিস্ট আমার কাছে উনি যে কথাগুলো বলেছে ওগুলা আমার অনুপ্রেরণা জাগে। আমি অন্য কোথাও দেখি নাই। আমার আমি আজকে ছোট থেকে বড় হয়েছি, আমি কখনো দেখি নাই যে উনার মতো একটা পার্সন আসছে, উনার মতো একটা পার্সন এই সমাজ নিয়ে ভাবতে, এই সমাজের ইনসাফের নিয়ে ভাবতে, এই দেশ নিয়ে ভাবতে।
এই জিনিসটা আমাকে মুগ্ধ করেছে ওনার এই জিনিসগুলোকে। তো আমার মতে উনি আমার অনুপ্রেরণা। উনি যেগুলো ভেবেছে ওগুলো আমার অনুপ্রেরণা, যেটা আমার মতে। মানুষ কি ভাবছে ওগুলো আমি মনে করি না আর ওটা আমার দেখার প্রয়োজন। তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন এটা এজ এ আপনি একজন সাধারণ মানুষের সাথে আপনার কাছে সেটা অস্বস্তিকর মনে হয়নি না, এবং আপনারা যারা আন্দোলনের সাথে জড়িত তাদের কাছেও বাট মনে হয় না। তিনি সবসময় ইনসাফের কথা বলতেন, তিনি সবসময় ইনসাফের বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন, কিন্তু অন্যায় কোনো কিছু করতে নাই। আর যদি উনি অন্যায় করতো, যদি অন্যায় কোনো কিছু কথাবার্তা বলতো, যে এক্সপ্লিস আমরা যদি দেখতাম উনি অন্যায় কিছু করতেছে, হয়তো বা এত মানুষ ওনার জন্য বুক ফেটে কান্না করতো না, এত মানুষ ওনার জন্য আওয়াজ তুলতো না। আপনি বলতে চাচ্ছেন যে যারা সাধারণ মানুষ বা অন্যায় প্রতিবাদ করতে আগ্রহী সামনে গিয়েছে তাদের কথাগুলো কোনোভাবে অস্বস্তিকর হওয়ার না, আফসোস আমি তাদের কাছে হবে যারা হচ্ছে কি ওনার এই কথাগুলোর সাথে একমত ছিলেন না। যারা একমত ছিলেন না তাদেরা হচ্ছে যে ধরেন এই সমাজে যারা পছন্দ করেন ওনার কথা, ধরেন এই সমাজে যারা চাঁদাবাজ আছে, এই সমাজে যারা দুর্নীতিবাজ আছে, তাদের কাছে ওনার কথাগুলা ব্লুটুথ থেকেও একটু ছিল, মানে ওই কথাগুলো মুখে থেকে বের করতে ওনাদের খুব লাগতো, সেজন্য ওনাদের কাছে ছিলেন হয়তো ওনাদের বিষয়টা ওনারা ওইভাবে নিতে পারেননি বা বিষয়টা ওনারা ওইভাবে নিয়েছে তার কারণ ওনাদের কাছে অস্বস্তিকর ওনাদের এটা পায়, হ্যাঁ হতে পায়। ধারণা। আচ্ছা আচ্ছা, আমি পরবর্তীতে কোয়েশ্চেনটা করবো। আচ্ছা, একজন নেতা যদি মারা যায় বা একজন লিডার যদি মারা যায় সেক্ষেত্রে দেশের কি ক্ষতি হয়? আসলে হচ্ছে যে একজন লিডার মারা গেলে, একজন নেতা মারা গেলে আমি আসলে কোনো পলিটিক্যাল ভাবে জড়িত না। আমি দেখেছি একজন নেতা মারা গেলে কিছুদিন ধরে শোক পালন করা হয়, তারপরে যে যার মতো নিজের কর্মসূচি চালিয়ে যায়, তবে কিছুদিন পরে ওইটা ভুলে যায় মানুষ, ট্রেন্ডের সাথে ওটা মিশে যায়, আমি দেখেছি। কিন্তু আরেকটা জিনিস কি, আমি আপনাকে একটা জিনিস বলি যে হাদি ভাই যে বিষয়টা দেখেন, পলিটিক্যাল অনেক কম মানুষই কথা বলতেছে, সাধারণ জনগণ কিন্তু এটা নিয়ে মাথা ব্যথা। হ্যাঁ, হাদি ভাই বিষয়টা, কারণ সাধারণ জনগণের মনের ভিতরে উনি রাজনৈতিক হিসাবে আমাদের মনের ভিতরে ঢুকে নেয়, উনি একজন সাধারণ জনগণ হিসেবে আমাদের মনের ভিতরে বা যেটুকু জানি বা আমরা সবাই দেখেছি 5 জুলাই যে একটা জুলাই যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন সরাসরিভাবে এবং উনি সবসময় স্পষ্টভাবেই প্রত্যেকটা অন্যায় প্রতিবাদ করেছিলেন এবং যে কারণে আমার বেসিক্যালি যেটা মনে হয় উনি একজন, যাই হোক আমরা যেটা চিন্তা করেছে নেতৃত্ব যদি খারাপ হয়, সেটা যদি উনি যদি নেতৃত্বের থেকে সরে যায়, সেটা অবশ্যই দেশ এবং জাতি এবং দেশবাসীর জন্য অবশ্যই আমাদের জন্য সেটা হচ্ছে আমাদের ক্ষতি বা আমাদের হচ্ছে কি একটা পথ প্রদর্শকের যে অভাব সেটা হয়তো অন্য কেউ এসে পূরণ করতে পারবে না। যে নেতৃত্বের অভাবটা সেটা হয়তো উনি চলে যাও তো হয়তো ওনার নেতৃত্বে যে গুণাবলী ছিল সেটা আমরা অভাব অনুভব করি। তো আপনাদের যে আন্দোলনটা চলছে এটা আপনারা কতদিন যাবত করতে যাচ্ছেন বা কি উদ্দেশ্যে নিয়ে আপনি করছেন? আসলে আমাদের কি দাবি রয়েছে আন্দোলন? আমি বলি, আমাদের আন্দোলনটা শুরু হয়েছে ফার্স্ট অফ অল আমার একটা ফ্রেন্ড আছে সাজিদ হোসেন মাহি, ও দেখলাম ও সর্বপ্রথম আমি ওকে দেখেছি ও আন্দোলন শুরু করেছে, ওর থেকে দেখে দেখে আমার থেকেও শুরু করা, যেটা সত্যি। হ্যাঁ, তো আমরা কথা বলেছি, আমাদের মনে করেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভয়ের কারণে কথা বলতে পারতেছে, ভয় পাচ্ছে ওরা। কেন ভয় পাচ্ছে? রাজনৈতিক ইস্যু। হ্যাঁ, দেখেন আজকে যদি আমরা ইসাবের নিয়ে কথা বলি, আজকে যদি আমরা কোনো কিছু নিয়ে কথা বলি, আমাদেরকে রাজনীতি একটা লোগো লাগিয়ে দিয়ে আমাদেরকে একটা হয়রানি করবে। হ্যাঁ, তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটার ভয়ে কথা বলতে পারে না। আপনার মতে কি রাজনীতি খারাপ বা একটা যে আমরা হচ্ছে আমি দেশে অবশ্যই প্রত্যেকটা মানুষের রাজনৈতিক অধিকার রয়েছে, এটা যে যার অবস্থান থেকে রাজনীতি কি আপনার মতে কি আমি হচ্ছে ছোট মানুষ, আমি রাজনীতির সঙ্গে তেমন একটা ধারণা নাই আমার, এগুলো নিয়ে আমি কথাও বলতে চাই না। আমরা রাজনীতি বা যে যার অবস্থান থেকে আমাদের প্রয়োজনীয় হচ্ছে আমাদের দেশের উন্নতি করা, দেশের জন্য কাজ করা। আপনার রাজনীতি চালালে যে দেশের কাজ করতে হবে এটা না, আপনি সাধারণ মানুষ হিসেবে কিন্তু দেশের কাজ করতে ধরেন হ্যাঁ, সাধারণ বিষয়ে আপনি অবশ্যই কাজ করতে পারেন। এই জন্য এটাই বললাম যে যার অবস্থান থেকে আপনারা দেশের জন্য অবশ্যই যে এগিয়ে আসছেন, আন্দোলন করছেন, হ্যাঁ তাইটাও বেআইনি হত্যাকাণ্ডের বিষয় নিয়ে আজকে আপনাদের এই যাত্রা বা এই দাবি, ঠিক আছে, এই দাবি উপলক্ষে আপনারা যে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের পরবর্তী পদক্ষেপ আপনারা কি নিতে চাচ্ছে? আমাদের পদক্ষেপ হচ্ছে, আমার তো দিচ্ছে হচ্ছে আমাদের, বললাম তো সাজিদ হোসেন মাহি, ও প্ল্যান বলে দিচ্ছে, আমরা ওইরকম কাজ করছি।
ধরেন আমাদের যতদিন পর্যন্ত আমরা ধরেন ইনসাফের বিচারটা পাচ্ছি না, যতদিন পর্যন্ত আমরা এটার একটা সুস্থ বিচার পাচ্ছি না, ততদিন পর্যন্ত অন্য কেউ না বলো, অ্যাটলিস্ট আমার জায়গা থেকে, আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমি প্রতিবাদ চালিয়ে যাবো একজন সাধারণ মানুষ। আরেকটি বিষয় হচ্ছে যে ওসমানিয়ার যে হত্যাগুলো, ওনার যে মিসিংনেস উনি যে নেই আমাদের মাঝে, সেক্ষেত্রে দেশে কি পরিমাণ ক্ষতি হলো বা কাদের লাভ আসলে হচ্ছে যে দেশের লাভ বলতে আমি মনে করি যারা এই সমাজের মধ্যে চাঁদাবাজ আছে, যারা এই সমাজের মধ্যে দুর্নীতিবাজ আছে, যারা মনে করেন হাদিবের কথাগুলোকে যারা মনে করতো অনেক কিছু, মানে হাদিবাই যেগুলো কথা বলতো ওগুলো থেকে দেখবেন আপনি একটা পয়েন্ট আছে, উনি কোনো পয়েন্ট ছাড়া কথা বলতো না, তো ওই পয়েন্টগুলো ওনাদের থেকে ভালো লাগে না। বলছি তাদের সময় তো লাভ হয়েছে যাদের জন্য লাভ হয়েছে তাই অনেক ইস্যুগুলা যেহেতু উনি ক্লিয়ার দেশবাসীর কাছে যা বলতেন ক্লিয়ার করতেন, হয়তো তারা এখন ওই ধরনের নেতৃত্ব নেই, যে কারণে হয়তো কে বলতে পারছে না, তাদের লাভ হয়েছে। তাদের লাভ হয়েছে, কিন্তু এখানে কাউকে মিন করে বলা হচ্ছে না। আর কার ক্ষতি হলো আপনার মতে? ক্ষতি বলতে আমাদের দেশের ক্ষতি হলো, আমাদের দেশে এরকম কণ্ঠস্বর, এরকম একজন প্রতিবাদমূলক মানুষ, এটা আমার দেখায় যুগ যুগে একজন করে হয়, যেটা আমরা অনেকজনকে হারিয়েছি, যা আমি দেখেছি। ধরেন এই দেশ নিয়ে যাদের চিন্তা ভাবনা, যাদের এই দেশ নিয়ে একটা উন্নত করবে, এই দেশ নিয়ে পরিকল্পনা, আমি দেখেছি তাদেরকেই চুপ করানো হোক। কারা চুপ করাচ্ছে, কি কোন শক্তি তাদেরকে চুপ করাচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আমি অ্যাটলিস্ট জানি যে মনে করেন যারা প্রতিবাদ করতেছে তাদেরকে কোনো দিক থেকে বাধা দেওয়া হচ্ছে। কথা হচ্ছে যে উনি যে প্রতিবাদী একটা নেতৃত্ব ছিল, সেই না থাকায় হয়তো আমাদের দেশ অনেক ক্ষতি হয়েছে বলতে আমাদের আমরা একজন বীরকে হারিয়েছি, এক কথায় আমরা একজন বীরকে হারিয়েছি, আমরা প্রতিবাদকারীকে হারিয়ে। একজন প্রতিবাদ যিনি ইনসাফের কথা বলতো, আচ্ছা, যিনি যার আওয়াজ শুনে মনে করেন আমরা আমাদের মতো যে ইয়াং জেনারেশন আছে অনুপ্রেরণা জাগতো। আচ্ছা, এই যে হাতে হত্যাকাণ্ড আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ভিডিও ফুটেজ এসেছে, এটাকে কি আপনি নিরাপত্তার অভাব বলবেন নাকি এটা একটা কাকতালীয় ঘটনা? আসলে এটা একটা নিরাপত্তার অভাব আমি মনে করি, আমার মতে, আমি সাধারণ মানুষ হিসাবে আমার জায়গা থেকে আমি এটা মনে করি। কারণ নিরাপত্তার অভাব কেন বললাম, ধরেন আজকে আপনার জীবনের গ্যারান্টি আছে, আমার জীবনের গ্যারান্টি আছে, হ্যাঁ, তো আমি আমার জায়গা থেকে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি একটা অনুরোধ করব, আমাদের দেশের আইন যে ব্যবস্থাটা আছে এটা আরো কঠোর হতে হবে, এটা আরো শক্তিশালী হতে হবে। এখন কি আছে, আরো কঠোর আরো শক্তিশালী হতে হবে। এটা যদি হয় আমি মনে করি আমরা সাধারণ মানুষগুলো অ্যাটলিস্ট সেভে থাকবো। তার মানে হচ্ছে কি আপনি যেটা বলেছেন, এখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন আমাদের, ওনাদের হয়তো একটু আরো সচেতন আরো অনেক সচেতন হওয়া লাগবে আমরা। আর দেন আরেকটা জিনিস এখানে আমাদের থেকে করা লাগবে, শুধু যে প্রশাসনের মানুষ যে আমাদেরকে গার্ড দিবে এটা না, আমাদের সবার থেকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দেশ গড়তে হলে আমাদের সবার থেকে এক হতে হবে, এক হয়ে আমাদের আওয়াজ তুলতে হবে। আমরা যদি এক না হয়ে আমরা যদি এমনি আগিয়া করি তাহলে তো হচ্ছে না, আমাদের এক হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার যে নিরাপত্তার কথা দিচ্ছে, তাহলে এটা হচ্ছে নিরাপত্তার একটা সমস্যা কেন আজকে হত্যাকাণ্ডটা হয়েছে। তো যে এই নিরাপত্তার যে বিষয়টা, হ্যাঁ, সেক্ষেত্রে আমিও বলবো কি প্রত্যেকটা স্বাধীন দেশ হিসেবে আমাদের যেটা উচিত, প্রত্যেকটা মানুষের চলাফেরার ক্ষেত্রে আমাদের নিরাপত্তা এবং সবকিছুই আমাদের সরকার ব্যবস্থা করছেন, আশা করি সেটা আরো জোরদার করবেন, এবং সামনে ভবিষ্যতে আমরা এই নিরাপত্তা জনিত যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আমরা। আর আরেকটা জিনিস হচ্ছে নিরাপত্তা বলতে হচ্ছে যে উনি একজন সাধারণ মানুষ না, হাদি ভাই দেখেন একজন সাধারণ মানুষ, কিন্তু ওনাকে অনেকজনেই মাথায় নিয়েছে। উনি এই যে আজকে ওনাকে মারা হলো, কি কারণে মারা হলো, আজকে আমরা জানি উনি মারা গেছে, কিন্তু কি কারণে মারা গেছে, কারা ওনাকে মেরেছে, এখন পর্যন্ত কি আমরা জেনেছি এগুলা? এখন পর্যন্ত কি আমাদেরকে বলা হয়েছে অমুকে এটা? আচ্ছা, আমরা একজনকে দেখেছি, উনি ওনার বাইকে দিয়ে দুজনে এসেছিল, হাদি ভাইকে হত্যা করেছিল, কিন্তু এই কাজটা করিয়েছে কারা? এই কাজটার পিছনে কারা আছে? এই কাজটা কেন? এই কাজটা করার পরে কাদের স্বার্থ হয়েছে, কাদের লাভ হয়েছে? এটা একটা গভীর প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নের উদ্দেশ্যে কি জানার উদ্দেশ্যে কি আপনারা আন্দোলন করছেন নাকি? হ্যাঁ, আমাদের আন্দোলনটা হচ্ছে যে আমরা অ্যাটলিস্ট চাই আমাদের হাদি ভাই যেটা ইনসাফের বিচার চাইতো। হাদি ভাই কিন্তু বলেছিল তিনি যদি মারাও যায়
তার একটা ইনসাফের যে বিচার যেন এই বাংলাদেশে আমরা হাদি ভাই যদি বেঁচে থাকতেন তাহলে কি বলতেন এই মুহূর্তে? হাদি ভাই যদি বেঁচে থাকতেন তাইলে সাধারণ জনগণকে আওয়াজ তুলতে বলতেন, এটাই বলতেন হাদি ভাই। কারণ হাদি ভাই যে কিছুদিন যে কথাগুলো বলেছে এখন ওনার যেগুলো কথা আছে, ওনার যেগুলা বক্তব্য আছে, এগুলো শুনলে আমার মানে কেন জানি গায়ের লোম দাঁড়িয়ে যায়, আমার অনুপ্রেরণা জাগে ওনার কথাগুলা। আর দেখেন একটা জিনিসকে, ওনার মৃত্যুটা, এই যে দেখেন লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য কেঁদেছে, প্রবাসী ভাই ওনাকে হাদি ভাইকে চিনে কম, মৃত্যুর পরে হাদি ভাইকে কিন্তু সবাই অনেকেই চিনে, অনেকেই কিন্তু আগে থেকে চিনতো না হাদি ভাইকে। হ্যাঁ, মৃত্যুর পরে হাদি ভাইকে অনেকেই চিনে। দেখেন হাদি ভাই আমার আপন কেউ না। হ্যাঁ, হাদি ভাই দেশের জন্য কাজ করছে। হাদি ভাই মারা গেছে কাদের জন্য? আমাদের জন্য। হাদি ভাই মৃত্যুর পিছনে আমরা দায়ী। কেন আমরা দায়ী? কারণ আমাদের জন্য ইনসাফের কথা বলতে গেছে, সেজন্য হাদি ভাইকে হত্যা করা হয়েছে। তা আমরা যদি এটার প্রতিবাদ না করি তাহলে তো এটা হলো না। তো হাদি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে উনি এই কথাই হ্যাঁ, অবশ্যই এই কথা বলতে আওয়াজ উঠাও বাংলাদেশ, আওয়াজ তুলো বাংলাদেশ। আমাদের আওয়াজ তুলতে হবে, একসাথে সবাইকে এগিয়ে যেতে হবে। অবশ্যই এটা চলে আসা ফালিমটা প্রশ্ন করতে চাই, জীবন যেটা হচ্ছে যে আজকে যদি যে বিষয়টা সোনাহাদি হত্যাকাণ্ডের বিষয়, ওসমান হাদি যে মারা গেল, হ্যাঁ, দেশে কি সত্য না ধরে রাখতে পারবো বা কি সত্যটা দেশবাসী বা জানতে পারবে যে এই হত্যাকাণ্ডের সত্যটা? আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনার সামনে জয়, যেটা হচ্ছে এই যে ওসমান হাদি মারা গেলেন, দেশে যে উনি যে সত্যটা আমাদেরকে জানিয়ে গেলেন, সেই সত্যগুলো কি দেশ ধরে রাখতে পারবে, নাকি আবার কিছু পর আবার সেটা হয়তো হারিয়ে যাবে? এই সত্যটা কতটুকু আমরা ধরে রাখতে পারবো? আসলে হচ্ছে যে আমরা হচ্ছে আবেগী বাঙালি, যেটা হচ্ছে যে এক প্রকারে আমরা যতদিন একটা যে স্ট্যান্ড চলে ততদিন ওটাকে ফলো করব। হ্যাঁ, অনেক ঘটনা আছে যেগুলা দূরার সাথে মিশে গিয়েছে। আমরা চাই না ওসমান হাদি ভাইয়ের সেই কথাগুলো মিশে যাক। আমরা চাই ওসমান হাদি ভাইয়ের কথাগুলো আমাদের অনুপ্রেরণা হয়ে দাঁড়াক। আমরা চাই ওসমান হাদি ভাইয়ের সেই কথাগুলো যেন আমরা অ্যাটলিস্ট কি ওগুলা ওইভাবে সমাজটাকে গঠন করতে পারি, ইনসাফের একটা সমাজ গঠন করতে পারি আমরা। ওনার অনুপ্রেরণাতেই যেন পরবর্তী জেনারেশন একটা সুন্দর দেশ সমাজ করতে পারে, এটাই চাপ। হ্যাঁ, উনি একজন পরবর্তী জেনারেশনে উনি একজন আইডল হিসেবে থেকে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সর্বশেষ আন্দোলনের আপডেট কি জানাবেন আপনারা কি? আন্দোলন আপডেট হচ্ছে যে আপডেটটা হচ্ছে যে আমাদের ফ্রেন্ড সার্কেল, আমার ফ্রেন্ড যে নিয়ে আসছে সাদিত হোসেন মাহি, ওই আন্দোলন শুরু করেছে মানে সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়াতে ওই সর্বপ্রথম আন্দোলন শুরু করেছে, ও দেখা দেখি আমিও শুরু করেছি, এবং আমাদের পুরো টিম, একটা টিমস আছে আমাদের। এই আন্দোলনের পুরো দেশবাসীকে একসাথে করতে চাচ্ছেন নাকি? আমরা চাচ্ছি পুরো দেশের মানুষ আওয়াজ তুলুক। আমরা চাচ্ছি না যে ওসমান হাদি ভাই ঘটনাটা দূরের সাথে মিশে যাক, ট্রেন্ডের সাথে মিশে যাক। আমরা চাই সবাই আওয়াজ তুলুক। এবং আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা যতদিন পর্যন্ত ইনসাফের বিচার পাচ্ছি না ততদিন পর্যন্ত আমরা থামছি না। অবশ্যই একজন গণতান্ত্রিক রাষ্ট্রে আমরাও চাই যে এই যে অবৈধ হত্যাকাণ্ড বা এই যে হত্যাকাণ্ডের বিচার হোক, এবং সেটা সুষ্ঠু তদন্ত হোক, এবং সেটা যাতে এরকম ঘটনা যেন পরবর্তীতে না হয়, সেটা আমরাও চাই। যেন এই বিচার কাজে দ্রুতভাবে সম্পন্ন হোক, এবং দ্রুত কাজে সম্পন্নের সাথে সাথে যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে মিডিয়ার সামনে আনা হোক, এবং কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটাও দেশবাসীকে জানানো হোক। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো জয়কে আজকে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে কার মূল্যবান সময় প্রদান করে আমাদের এই যে আপডেটগুলো জানানোর জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি আছি ইনফ্লুয়েন্টাস, আজকের বাংলা এবং বিউ স্টুডেন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও জানাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং এই বর্তমান যে পরিস্থিতি, যে ঘটনাটি ঘটেছে হাদি হত্যাকাণ্ডের, সেটা সুষ্ঠু বিচার এবং তদন্তে আসুক, এবং দেশবাসী জানুক, এবং এই ধরনের হত্যাকাণ্ড থেকে যেন আমরা প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দিতে পারি। এবং আমরা নিউজ চ্যানেল বা সাধারণ জনগণের মানুষ চাইবো যেন সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, যাতে আমাদের এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত না হয়, মানুষ নিরাপত্তা পাক, দেশ বাঁচুক, মানুষ বাঁচুক, এবং সবাই মিলে আমরা এই দেশটাকে সুন্দরভাবে করে তুলবো ইনশাল্লাহ।